চাকরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়া ইফতেদায়ী শিক্ষকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। এতে এক নারী সহ ৬ জন আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছেন আন্দোলনকারীরা। আরও জানাচ্ছেন আশিকুর রহমান। চাকরি জাতীয়করণের দাবিতে সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন স্বতন্ত্র ইফতেতায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। তারা স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে তাদের আটকাতে জলকামান নিক্ষেপ করে পুলিশ। এরপর সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়। আন্দোলনরত শিক্ষকরা জানান, পুলিশ তাদের উপরে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় এক নারী সহ ৬ জন মাদ্রাসা শিক্ষক আহত হয়। আমরা কোনো জ্বালাও পোড়াও করি নাই, কোনো ভাঙচুর করি নাই, কোনো রাষ্ট্রবিরোধী কথা বলি নাই, কোনো রোড গার্ড ব্লক করি নাই। ৪০ বছর ধরে কেউ কি বলতে পারবে যে আমরা রাষ্ট্রবিরোধী কথা বলি? শত শত শিক্ষক আহত হয়েছে এবং আমরা নির্মমভাবে আমরা আসলে আহতগ্রস্ত হয়েছি। আমরা ক্ষতিগ্রস্ত অনেক ভাই আসলে মারা যাওয়ার উপক্রম, পিজিতে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, জরুরি বিভাগে আহত শিক্ষকদের চিকিৎসা চলছে। শাহবাগ থানা পুলিশ জানায়, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শাহবাগ এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য রয়েছেন। আন্দোলনকারীরা শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন বলেও জানান তিনি। আশিকুর রহমান, এটিএন বাংলা।